শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুজন্যা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তা আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সঙ্গে থেকো। তো রোজকারের মধ্যে সকালবেলায় উঠে ধরো বাসি কাজ সেরে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে। আর ধরো ছোটোবেলায় যখন ছিলাম মাঝে মধ্যে হয়তো একবার বলতাম যে ভাতটা রান্না করে। আগে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু গ্যাসটা ছিল না, উনুনেই মাকে ভাত রান্না করতে দেখেছি। তো গ্যাসটা তোমার বড় হয়ে এসেছে, যাই হোক। তো এখন তো সব বাড়িতেই ধরো গ্যাস আছে, গ্যাস ছাড়া ধরো এখন রান্না বান্নার কথা ভাবাই যায় না। কিন্তু ধরো নারকেল গাছগুলো রয়েছে, তো নারকেল গাছের পাতাগুলো ছিল, সেই জন্য মনে করলাম ফেলে দেওয়ার থেকে কদিন ধরো ভাতটা হয়ে যাবে। আর মোটামুটি ধরো খড়ি যা থাকে মোটামুটি প্রতিদিন রান্না করি, তাহলে মোটামুটি ধরো হয়ে যায়। কিন্তু আবার দেখি যে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আবার তোমার ধরো কোনো চাল টাল নেই যেখানে রান্না করি, সেখানে মনে হয় যে কিছু যদি আবার খাবারে পরে একটা কেমন মনে হয়, যে অভ্যাস নেই যেহেতু সেই জন্য। আর তোমার সেই জন্য ভাতটাই করি। তাছাড়া ধরো দুই ছেলে যদি অন্য কিছু রান্না করতে যায় খুব গিয়ে জ্বালাতন করে, সেই জন্য ভাতটাই করে নিয়ে চলে আসে। ভাতটা ধরো ঢেকে করি তো অসুবিধা হয় না। আর তোমার তারপরে দেখো সকালবেলায় ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ছেলেদের ঘরটা পরিষ্কার করে দিলাম। ওরা পড়তে বসবে দুই ভাই মিলে। তো আজকে সকালে স্যার আসেনি। আর ওইদিকে ধরো ঘরে যা আছে এই ঘরটাই আপাতত পরিষ্কার করে দিলাম। আর আমরা যেখানে থাকি সেই ঘরটা ধরো পড়েই রয়েছে, একটু পরে করব। কারণ ধরো এদিকে ভাতটা সকাল সকাল না হয়ে গেলে ওরা ধরো খেয়ে দেওয়ার পরে স্কুল যাবে, তার মধ্যে ধরো টিফিন টিফিন সব করে দিতে হয়। তো মোটামুটি ধরো এই ঘরটাও পরিষ্কার করে ঝাড়টার দিয়ে ছোটোটাকে বসিয়ে দেবো পড়তে। তারপরে ও পড়তে বসবে, আর ওইদিকে বাকি কাজগুলো ধরো আমি এদিকে আস্তে আস্তে সেরে নেবো। সকালবেলায় ধরো জামা কাপড় সবই ধরো চেঞ্জ করে নিয়েছি। এইগুলো না করলে ধরো ভাত আমি বসাই না, এমনকি চায়ের জলটাও আমি বসাই না বাসি কাপড়ে। আর এইভাবেই ধরো দিনটা শুরু করেছি। তো আজকে ধরো ভাই আছে বাড়িতে, তো মোটামুটি ধরো রান্নাবান্না করবো। তো তোমাদের দাদা মানে বাড়ির সামনে থেকে কই মাছ নিয়েছে, তো কই মাছটা রান্না করব, ডাল আর একটা তোমার একটু শাক করব। এখন ধরো পালং শাক খেতে খুবই ভালো লাগে, নতুন পালং শাক উঠছে বাজারে, শীষটা এখনও আনেনি তোমাদের দাদা। আর সবজির যা দাম মানে মাথায় হাত এমন অবস্থা। তো পালং শাকের মধ্যে বেগুনটা যদি দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। এর আগে ধরো বেগুন দিয়ে করতাম, তো বেগুনে আমাদের এখানে বেগুন ভালো বেগুনটা 80 টাকা করে কিলো। তো তোমার দাদা শুনে আনেনি, যাই হোক। তো কিছু করার নেই, সবজির দামটা মনে হচ্ছে এবার হয়তো কমবে না, হয়তো কমতে কমতে হয়তো আবার গরমের সিজন পড়ে যাবে, এরকম কিছু একটা হয়তো আমার মনে হচ্ছে। যাই হোক, জানি না কি হবে। কমলে ভালো হয়, সবার পক্ষে সবজিটা মানে খাওয়া সত্যি সুবিধা হয়। আর এইদিকে আজকে সিদ্ধ ভাত করেছি সকালবেলায়। ওরা সিদ্ধ ভাতটা খেতেই বেশি ভালোবাসে, মানে ডালটা সম্বরা দেওয়ার থেকে। তো আজকে সেজন্য ডালটা সম্বরা না দিয়ে তোমার ভাতটা আলু দিয়ে পেঁপে দিয়ে আর ডাল, তার মধ্যে একটু ধরো ঘি না হলে খেতে চায় না সেদ্ধ ভাতটা। তো ঘি দিয়ে একটু সবাইকে খাইয়ে দিলাম, দুইজনকে খাইয়ে দিয়ে ধরো স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে ধরো আবার বিছানাটা পড়ে রয়েছে, তারপরে বিছানাগুলো গুছাবো। রান্নাবান্না মোটামুটি ধরো যেগুলো বাকি রয়েছে সেগুলো ধরো আবার করব। চলো। তোমার দুই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আমি ধরো একটু সেদ্ধ ভাত খাবো, আমি একটু করলা সিদ্ধ দিয়েছিলাম, তো করলাটা ডাল দিয়ে তুলে রেখেছি, পরে ওটা খাবো সময় করে উঠে সব মোটামুটি সেরে নিয়ে। এদিকে পালং শাকটা ধরো বসিয়ে দিয়েছি, পালং শাকটা হচ্ছে। এদিকে পাঁপড় ভেজেছিলাম সকালে,
আর মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আবার তোমাদের দাদা বললো চা খাবে, একটা কাস্টমার এসেছে সেই জন্য। তো আবার 3 কাপ ধরো চা করতে হবে। তো এইদিকে ধরো চাটা আবার বসিয়ে দেবো। চাটা বসিয়ে দিয়ে তোমার ওদের চাটা হয়ে গেলে তারপরে ধরো আমি ভাতটা খাবো। সকালে যে ভাতটা রেখে দিয়েছি, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর ডাল দিয়ে রেখে দিয়েছি, পরে খাবো বলে। আর একটু দেখো কালকের ডাল ছিল, ডালটা একটু ধরো তোমার সেই শুকিয়ে রেখেছিলাম, মানে খেতে ভালো লাগে দেখবে বাসি ডাল যদি শুকিয়ে রেখে রাখা যায়। তো আমি ওটাই করি। পেঁয়াজ যদি থাকে পেঁয়াজ দিই, না হলে হয়তো দিলাম না, এমনি হয়তো কাঁচা পেঁয়াজ কুচি করে নিলাম, এইভাবে চলে যায়। তো ধরো আমার শ্বশুরবাড়িতে ধরো শাড়িটাই পরি আমি। তো অনেকে বলে যে কী করে সারাদিন শাড়ি পরে থাকিস 24 ঘন্টা। এটা ধরো এখন অভ্যাস হয়ে গেছে। তা আগে ধরো যখন ছিলাম বিয়ের আগে একটু ফ্যাশন করে যেটা পরতাম, হয়তো মাঝে মধ্যে ইচ্ছে করে খুব শখ করে হয়তো পরতাম, কিন্তু এখন সেটা অভ্যাসে অনেক কিছু অভ্যাসে পরিণত হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমি নিজেও ভাবতে পারি না এতটা আমি চেঞ্জ হয়ে যাব। পরিবেশ পরিস্থিতি তো অনেকটা সত্যি আমাকে চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, সবাই যদি ভালো থাকে আমার চেঞ্জ হওয়াতে, তাতে আমার কিন্তু মনে হয় না। মাঝে মাঝে একটু থেকে একা যখন থাকে একটু কেমন সত্যি একটু খারাপ লাগে, কিন্তু যখন দেখি যে সবাই ভালো আছে তখন মনে হয় যে না ঠিকই আছে। যাই হোক, তো মোটামুটি ধরো এই বিছানাটায় পড়ে রয়েছে, এই বিছানাটা ধরো এখন পরিষ্কার করব। ঠান্ডা পড়ে গেছে, আমাদের এদিকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে না পড়ছে একটু আমাকে জানিও। আর সেই জন্য একটু ব্ল্যাঙ্কেটটা ধরো এখন বের করেছি। 2 দিন হলো ব্ল্যাঙ্কেটটা তোমার গায়ে দেওয়া হচ্ছে, 2 দিনেই ঠান্ডাটা মনে হচ্ছে একটু বেশি পড়েছে। এখন কিন্তু আর ফ্যান চালানো হয় না রাত্রিবেলায়। 2 দিন আগেও ধরো ফ্যানটা রাত্রিবেলায় চালিয়েছি, হয়তো গায়ে একটা চাদর টাদর দিয়ে দাম। আর ধরো ছেলেদের ঠান্ডা লেগে যেত, সেই জন্য আর মনে করলাম ফ্যানটা চালাবো না। সবসময় একটু ঝামেলা করে ফ্যানের জন্য, কিন্তু তারপরে ঘুমিয়ে গেলে আর সেটা করে না। যাই হোক, তো বিছানাটা গুছিয়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে ধরো মুছতে হবে। তো মুছে নিয়ে তারপরে ধরো এইভাবে দিনটা মোটামুটি চলে গেল। তারপরে চান টান করে তোমার খাওয়া দাওয়া করবো। তো আমার দুপুরে খাওয়া দাওয়াটা মোটামুটি সবারই হয়ে গেছে, আর আমি তোমাদের দাদা বাকি রয়েছি। তো খাওয়া দাওয়া করে আজকে রাত্রেবেলা তোমাদের দাদা আবার একটু রেস্টুরেন্টে কিছু জিনিস নিয়ে খাবার নিয়ে এসেছিলো। তো সবাই মিলে সেটা রাত্রেবেলা ধরো খাওয়া দাওয়া করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, আর সবাই এইভাবে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।